আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু नहमदुका या अल्लाह व नसल्ली व नसल्लिम अला हबीबिल करीम। फरिश्ता था ना आदम थे ना जाहिर था खुदा पहले। फरिश्ता था ना आदम थे ना जाहिर था खुदा पहले। बने सारी खुदाई से मोहम्मद मुस्तफ़ा पहले। बिरादान इस्लाम, आज के একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আর মাত্র কিছুদিন বাকি রয়েছে। আমরা আলহামদুলিল্লাহ সুন্নি হানাফি মুসলমান, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। সেই সম্পর্কে একটি মাত্র হাদিসে কারিমা আলোচনা করব। হযরত আল্লামা ইবনে হাজার হাইতামি রহমাতুল্লাহ আলাই তিনার বিখ্যাত গ্রন্থ আন-নি'মাতুল কুবরা পৃষ্ঠা নাম্বার 7 এবং 8-এর মধ্যে একটি হাদিস আনায়ন করেছেন। তিনি বর্ণনা করেন, ক্বালা আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকে ফিল জান্নাতি। ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার জন্য 1 দিরহাম পরিমাণ অর্থ খরচ করবে, সে ব্যক্তি বেহেশতে আমার সাথী হবে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাজিম করলো, সম্মান করলো, সে ইসলামকে জীবিত করলো। বিরাদানে ইসলাম, ইসলাম জগতের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকানা শাহিদা গাজওয়াতান বদরিন ওয়া হুনাইনিন। ইসলাম জগতের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন, কোন ব্যক্তি যদি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার জন্য 1 দিরহাম পরিমাণ অর্থ খরচ করলো, সে যেন বদর ও হুনাইনের যুদ্ধে শরিক হলো, সে বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। ইসলাম জগতের চতুর্থ খলিফা হযরত আলী মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবাল লিকিরাতি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতি বিগায়রি হিসাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান করবে এবং ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার উদ্যোক্তা হবে, সে দুনিয়া থেকে ঈমানের সাথে বিদায় হবে এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। বিরাদানে ইসলাম, আজকে আমরা সুন্নি হানাফি মুসলমান, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। তো এক শ্রেণীর ব্যক্তি আপনার সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে, এ বলতেছে ঈদে মিলাদুন নবী শিরক, ঈদে মিলাদুন নবী উদযাপন করা বেদাত, এই রকম ফতোয়াবাজি চলতেছে। আপনি হাদিস থেকে দিবালোকের ন্যায় প্রমাণ পেলেন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ অর্থ খরচ করে, সে ব্যক্তি হযরত ইসলাম জগতের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতে
সঙ্গী হবে, সাথী হবে এবং ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি ঈদে মিলাদুন্নবীকে সম্মান করে সে ব্যক্তি ইসলামকে জীবিত করলো। এই সমস্ত সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী আমার বলেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী মুর্তজা জান্নাতি। তো জিনাদেরকে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সে সাহাবী কিরাম